চলে এলাম আবার বেড়ু বেড়ু করতে। কি এটাই ভাবছো তো? একদমই না। যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র জানে সপ্তাহে একবার অন্তত বেড়ু বেড়ু করতে ডাক্তারের বাড়ি যেতেই হয়। বাড়ি এসেই যখন দেখি বাড়িতে রান্না বান্নার বড় কাজ শুরু হয়ে গেছে। তোমরা আবার এটা ভাবছো তো যে বাইরে এত রান্না বান্না কিসের? আরে আমি তো আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে আজকে পুজো আছে। হ্যাঁ, আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ঘটবে। যেহেতু ঠাকুর আসবে বিকেল বেলায়, দুপুরে কিন্তু আমাদের খেতে হবে নিরামিষ। আর আত্মীয় স্বজন যেহেতু এসেই গেছে, তাই কিন্তু আমাদের বাইরে রান্না বান্না কথা অমনি কাজ অমনি সন্ধে হয়ে গেছে আর ঠাকুর কিন্তু আমাদের পৌঁছে গেছে। এবার কিন্তু আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি ঘটোত্তোলনের জন্য বেরোবো। যেমনি বলা অমনি কাজ, আমরা কিন্তু একে একে এবার বেরিয়ে যাচ্ছি ঘটোত্তোলনের জন্য। আর আমি শুধু যাচ্ছি না, আমি কিন্তু তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাচ্ছি, কারণ তোমরাও এই ভিডিওটার মাধ্যমে পুরো ঘটনাটাই দেখতে পাবে। যদিও বা বাড়ি থেকে বেশি দূরে যাচ্ছি না, খুব কাছেই, তবুও যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে পৌঁছে গেলাম একটা পুকুর পাড়ে, কিন্তু ঘটোত্তোলনের কাজটা সম্পূর্ণ হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদি আর দাদা দুজনে মিলে কিন্তু পুকুরের মধ্যিখানে বলতে গেলেই নেমে গেছে, অনেকটাই জল। আর ঘটোত্তোলনের কাজও শুরু হয়ে গেছে। যেহেতু ওখানে জোকের ভয় আছে, তাই আমি একদম উপরে উঠে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে বম কিন্তু ফেটে গেছে, তাহলে বুঝে নিও যে ঘটোত্তোলনের কাজও সম্পূর্ণ হয়ে গেছে। তাই কাঁসর ঘণ্টা ও বাদ্যি সহকারে আমরা এখন ঘটোত্তোলন করে বাড়ির দিকে রওনা হব। ওরাও আসছে, দেখো ওই ঘুটঘুটে অন্ধকারের ভেতরেই কিন্তু ওরা আছে। আর যেহেতু প্রচন্ড অন্ধকার, সবাই মোবাইলের ফ্ল্যাশ জেলে আর একটা লাইট জেলে আসছে। এই দেখো চলে আসছে সবাই। আর জানো আমাদের এদিকে নিয়ম আছে, সামনে যদি কোনো মন্দির থাকে তো সেখানটায় প্রণাম করে তবেই কিন্তু যেতে হয়, আসার সময়ও এবং যাওয়ার সময়ও। আসার সময় তো তোমাদের দেখিয়েছিলাম এবং যাওয়ার সময়ও প্রণামটা ভালো করে দেখালাম আর কি। তোমাদের ওদিকেও কি এরকম কোনো নিয়ম আছে? তা জানা থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আর হ্যাঁ, শুধুমাত্র কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনই ঘটেনি, আমাদের বাড়ির ছোট্ট সোনাবাবুর অন্নপ্রাশনও ছিল। তো গেটটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই ছোট্ট সোনাবাবুর কথাই বলছিলাম। আর পুরোটাই কিন্তু আমাদের হাতে ডেকোরেশন করা। প্যান্ডেলটা যদিও লোক বেঁধেছে, কিন্তু যত ফুলের কাজ, যত ডেকোরেশন দেখছো, সবাই কিন্তু বাড়ির আমার ভাগ্নেরা মিলে করেছে। আর ফুলের ডেকোরেশনগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে যেতে ভুলে যেও না। অন্নপ্রাশনের ভিডিওটা দেখতে হলে পেজটাকে কিন্তু ঝটপট করে ফলো করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না। সবার শেষে মহাপ্রভুর নামটা নিয়ে যেও। অবশ্যই মহাপ্রভু আমাদের সঙ্গে সবসময় থাকবে, আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যেও। তো টাটা গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা থাকছে কিন্তু অবশ্যই অন্নপ্রাশনের ভিডিও। টাটা, লাভ ইউ।